কম্প্রিহেনশন এক্সারসাইজ ফেবল থেকে 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা ভালো করে জানো, 4টা অপশান আছে, 4টা অপশান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বার করতে হবে। 4 নম্বরে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। কোয়ারেল মানে ঝগড়া বা দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বটা লেগেছিল কার মধ্যে? মাউন্টেন এবং কার মধ্যে? স্কুইরেলের মধ্যে। কোশ্চেন নম্বর বি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। বান মানে তোমরা জানো কাঠবিড়ালির কথা বলা হয়েছে, যে কাঠবিড়ালির সন্দেহ নেই যে পর্বতটা কি? স্মল, বিগ, নোবেল, কাইন্ড, কোনটা? তাহলে বান কি বলেছিল? যে আমার সন্দেহ নেই তুমি অনেক বড়, তাহলে সেটা অ্যান্সারটা হবে বিগ। আনলাইক আ মাউন্টেন দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক আ। বলছে স্কুইরেলের মতো পর্বত কি পারে না? কি ভাঙতে পারে না? নাট, জোক, স্টোন, লক। অ্যান্সার হবে নাট। সে বাদাম ভাঙতে পারে না, যেটা স্কুইরেল সহজেই করতে পারে। প্রশ্ন নম্বর 2, স্টেট হুইদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ এ অ্যান্সার। তার মানে সত্য মিথ্যা, ট্রু ফলস আমাদের যাচাই করতে হবে। সে সঙ্গে সত্য হলে তার পরিপ্রেক্ষিতে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, মিথ্যা হলেও তার পরিপ্রেক্ষিতে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার এ, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বার্ন। পর্বত কাঠবিড়ালিকে লিটল বার্ন বলেছিল। আমরা জানি পর্বত কাঠবিড়ালিকে লিটল বার্ন বলেনি, লিটল পিগ বলেছিল। অত এখানে হবে এ ফলস, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? and the former call the latter little pig. এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। কোশ্চেন নম্বর বি, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। কাঠবিড়ালি পর্বতের চেয়ে অধিকতর প্রাণবন্ত। ঠিক না ভুল? আমরা জানি যে এটা ঠিক, পর্বত নড়তে পারে না, কিন্তু স্কুইরেল কাঠবিড়ালি অত্যন্ত চটপটে, অতএব এটা হবে টি। সাপোর্টিং, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এটা হবে আমাদের কোশ্চেন নাম্বার বি এর সাপোর্টিং স্টেটমেন্ট। The mountain can carry forest on its back. পর্বত তার কাঁধে করে বা পিঠে করে বনভূমি বইতে পারে। অবশ্যই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। এই কথাটা, কারণ এই কথাটা বলেছিল কাঠবিড়ালি, যে যদি আমি পিঠে করে বনভূমি বইতে না পারি, তাহলে বনভূমিটা বইতে পারে আসলে পর্বত, এটা তার গুণ। ঠিক একইভাবে দ্বিতীয় যেটা লাইন, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, কিন্তু তুমিও তো বাদাম ভাঙতে পারবে না। অতএব আমাদের 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। কোশ্চেন নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। স্কুইরেলের সঙ্গে কার দ্বন্দ্ব লেগেছিল? হু দিয়ে প্রশ্ন থাকলে অ্যান্সার করা অত্যন্ত সহজ। আমরা জানি স্কুইরেলের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল পর্বতের, তাহলে এখানে হুয়ের জায়গাতে লিখব দ্য মাউন্টেন। দ্য মাউন্টেন দিয়ে বাকিটা লিখে দেব। দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। প্রশ্ন নম্বর বি, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। কাঠবিড়ালির কাছে কোনটা লজ্জার নয়, অপমানের নয়? অ্যান্সারটা এভাবে শুরু করবে, ইট ইজ নট আ ডিসগ্রেস। ইট ইজ নট আ ডিসগ্রেস টু, লিখবে
অকুপাই হিজ, মায়ের যাতে লিখবে হিজ, প্লেস টু দ্য স্কুয়েল। বা এটা এভাবে করতে পারো, ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুয়েল টু অকুপাই হিজ প্লেস। এটা বেস্ট হবে, কারণ নাউনের পরই প্রোনাউনের ব্যবহার করতে হয় সবসময়। তাহলে তোমরা এভাবে করবে, ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুয়েল টু অকুপাই, মায়ে যাতে লিখবে হিজ, টু অকুপাই হিজ প্লেস। প্রশ্ন বসি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুয়েল ডাই নট ডিনাই? কোন বিষয়টা, কোন জিনিসটা কাঠবিড়ালি অস্বীকার করে না? তাহলে কি অস্বীকার করে না? দ্য স্কুয়েল ডাজ নট ডিনাই, অ্যান্সারটা এভাবে করবে, দ্য স্কুয়েল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন has made a pretty track for the squirrel. আবার বলছি, the squirrel does not deny that the mountain has made a pretty track for the squirrel. Gamari news. Replace the underlined words with suitable phrasal verb. From the list given below, change the form of the verbs where necessary. There is one extra phrasal verb in the list. তাহলে এখানে এল ভার্বে ব্যবহার করতে হবে। আর যদি ভার্বের পরিবর্তনের প্রয়োজন থাকে তাহলে ফ্রেজাল ভার্বগুলো পরিবর্তন করতে হবে। এটা মানে হচ্ছে যে প্রশ্নতে যদি ভার্বটা প্রেজেন্টে থাকে, পাস্টে থাকে, তাহলে ফ্রেজাল ভার্বটিকে সেভাবে পরিবর্তন করতে হবে। যেমন প্রথম প্রশ্ন, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল পার্কে, করেছিল পাস্ট। এবার মেটের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে কাম অ্যাক্রস, এটা পাস্টে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কেম অ্যাক্রস। বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী পশুদের প্রতি নিষ্ঠুর ব্যবহার সহ্য করতে পারে না। আমরা জানি টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, সহ্য করা। এখানে ভার্বে প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটাই বসে যাবে। তাছাড়া পুটের তিনটে ফর্মই এক, তাই অ্যান্সারটা হবে তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাব প্রত্যাখ্যিত হয়েছিল, বাতিল হয়ে গেছিল। রিজেক্টেড ফেল হচ্ছে টার্ন ডাউন, ভার্বের থার্ড ফর্ম করা আছে, আর তাহলে টার্নের থার্ড ফর্ম হচ্ছে TURNED, রিযোগ করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। কাম ওভার মানে জয় করা কোনো একটা সমস্যাকে, এটা আমাদের এক্সট্রা ফ্রেজাল ভার্ব, আমরা এটা শিখে নিলাম। কাম ওভার মানে কোনো একটা পরিস্থিতিকে জয় করা বা কোনো একটা সমস্যাকে জয় করা। প্রশ্ন নম্বর 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা ভয়েস চেঞ্জ জানি, যদি না জানা থাকে তাহলে কমেন্ট করবে, আমরা তাহলে ওটা শিখিয়ে দেবো। প্রশ্ন নম্বর এ, লক দ্য ডোর। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অবজেক্ট থাকে তখন লেট দিয়ে করা যেতে পারে, তাহলে অ্যান্সারটা হবে লেট দ্য ডোর বি লকড। লকের সঙ্গে এটি যোগ করতে হবে, লেট দ্য ডোর বি লকড। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম এই সমস্যার সমাধান জানে, তাহলে অসীম কি জানে? সলিউশন, সমাধান। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কীভাবে অ্যান্সারটা করা যাবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, নোয়ের থার্ড ফর্ম বসবে, ইজের পরে বসবে নোয়ের থার্ড ফর্ম। নোয়ের থার্ড ফর্ম হচ্ছে নোন, KNOWN, আর নোয়ের পরে বাই বসে না, টু বসে। তাহলে অ্যান্সার হবে, আর বলে দিচ্ছি, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম।
সি আই হ্যাড রিটেন আ লেটার, পারফেক্টে তাহলে আমরা জানি পারফেক্ট হলে বিন লাগাতে হয়। তাহলে আমি একটা চিঠি লিখেছিলাম, লিখেছি না, লিখেছিলাম, তাহলে এখানে কি লিখেছিলাম, একটা চিঠি, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অ্যান্সারটা কী হবে, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আ লেটার হ্যাড, তারপরে বিন লাগাবে, হ্যাড বিন রিটেন বাই মি। এই হচ্ছে আমাদের গ্রামারি নিউজ। রাইটিং আমরা পরে করব।